প্রিয় দর্শক, নমস্কার ও সুপ্রভাত। তো আজকে দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে নীল সাদা বিল্ডিংটি আছে, এটা একটি হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল। এটা আঙারকাটা পাড়াডুবি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। তো আমি যেই বিষয়গুলো তুলে আনার চেষ্টা করছি, আপনারা ওয়াকিবহল, প্রতিদিন কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল নিয়ে কোনো বিষয় আমি তুলে ধরার চেষ্টা করি, যেটা জনস্বার্থের পরিপন্থী। এই বিষয়গুলো জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করছি এবং সেখানে কিছু কিছু ফল পাওয়া গেছে। তো আজকের বিষয়, এইখানে আমার পেছনে যেই হাসপাতাল দেখছেন তার সামনে বড় বড় জল করে লেখা একটি প্রস্তর ফলক আছে, যেখানে লেখা আছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6ই আগস্ট 2015 এই হাসপাতালের এই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটা উদ্বোধন করেছিলেন। উদ্বোধনের 11 বছর পরও নেই রাত্রিকালীন পরিষেবা। ভগ্নদশা কোয়ার্টারের কারণে চিকিৎসক শূন্যতার আশঙ্কায় আঙারকাটা পাড়াডুবি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। মাথাভাঙা, কোচবিহার। 2015 সালের 6 অগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন আঙারকাটা পাড়াডুবি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন। উদ্বোধনের সময় আশা জাগানো হয়েছিল যে এলাকার সাধারণ মানুষ আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবেন এবং ধীরে ধীরে ইনডোর ও রাত্রিকালীন পরিষেবাও চালু হবে। কিন্তু উদ্বোধনের 1 দশকেরও বেশি সময় পরে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বর্তমানে এই স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক, একজন নার্সিং স্টাফ, একজন ফার্মাসিস্ট, 2 জন জিডিএ এবং কয়েকজন আশাকর্মী কর্মরত রয়েছেন। এছাড়া 2 জন মহিলা স্বাস্থ্য সহায়িক HAF দায়িত্বে থাকলেও সম্প্রতি জানা গিয়েছে তাদের মধ্যে একজন অন্যত্র ডেপুটেশনে চলে যাচ্ছেন। ফলে জনবল সংকট আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আবাসন বা কোয়ার্টারগুলি দীর্ঘদিন ধরে ভগ্ন দশায় পড়ে রয়েছে। বহু জায়গায় ছাদ ও দেওয়াল ক্ষতিগ্রস্ত, বসবাসের উপযুক্ত পরিবেশ নেই। ফলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সেখানে থাকতে আগ্রহ হারিয়েছেন। প্রবীণ বাসিন্দাদের দাবি, 2011 সালের আগেও এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকরা নিয়মিত অবস্থান করতেন। রাতে ডায়রিয়া, সাপে কাটা বা অন্যান্য জরুরি রোগী এলে প্রাথমিক চিকিৎসা পাওয়া যেত। এমনকি ছোটখাটো অস্ত্রোপচারও সম্পন্ন করা হতো। কিন্তু ধীরে ধীরে কোয়ার্টারগুলির অবস্থা খারাপ হতে থাকায় চিকিৎসক ও কর্মীদের রাতের বেলা থাকার প্রবণতা কমে যায় এবং শেষ পর্যন্ত কার্যত রাত্রিকালীন পরিষেবাই বন্ধ হয়ে যায়। স্থানীয়দের প্রশ্ন, নতুন হাসপাতাল ভবন নির্মাণ করা হলেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের থাকার ন্যূনতম পরিকাঠামো রক্ষণাবেক্ষণের বিষয়টি কেন গুরুত্ব পায়নি? এর ফলে স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা কার্যত দিনের কয়েক ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, গ্রামীণ এলাকায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির মূল শক্তি হল 24 ঘণ্টা প্রাথমিক চিকিৎসা পরিষেবা। কিন্তু পর্যাপ্ত আবাসন, নিরাপত্তা ও পরিকাঠামো না থাকলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সেখানে ধরে রাখা কঠিন হয়ে পড়ে। উল্লেখ্য, সরকারি তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে বর্তমানে 1356টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পিএইচসি রয়েছে। কোচবিহার জেলায় রয়েছে 29টি পিএইচসি এবং 406টি উপস্বাস্থ্যকেন্দ্র। মাথাভাঙ্গা মহকুমায় মোট 7টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, শুধুমাত্র আঙারকাটা পাড়াডুবি নয়, রাজ্যের বহু গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রেই একই ধরনের সমস্যা বিদ্যমান। এলাকার বাসিন্দাদের দাবি, অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টার সংস্কার, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং রাত্রিকালীন পরিষেবা পুনরায় চালু করতে হবে। অন্যথায় জরুরি চিকিৎসার জন্য সাধারণ মানুষকে দূরবর্তী হাসপাতালের উপর নির্ভর করতে হবে, যা অনেক সময় জীবনহানির কারণ হয়ে উঠতে পারে। আপনারা দেখছেন মাথাভাঙ্গা নিউজ পোর্টাল। সব ধরনের খবরের আপডেট পেতে পেজটি লাইক করলেও শেয়ার করে রাখুন। কাকে, বাচ্চাকে নিয়ে? হ্যাঁ, বাচ্চাকে নিয়ে। আচ্ছা, এই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আঙ্গারকাটা খাটের বাড়ি। আপনার নাম? সাবিত্রী মণ্ডল। এই হাসপাতালে কি মানে রাত্রে থাকার কোনো ব্যবস্থা আছে? মানে রুগী ভর্তি হয় এখানে? না না ভর্তি হয় না? না, আপনি কি জানেন যে এই হাসপাতালে রুগী ভর্তি হওয়ার কথা এক সময় হয়েছিল? যেন আমি তো জানি না। আচ্ছা, হলে কি ভালো হতো তাহলে? হ্যাঁ, হলে তো ভালো হতো। মানে আপনাদের যখন কোনো রুগী গুরুতর হয় তখন কোথায় নিয়ে যান তাকে? তখন মাথা ভাঙা নিয়ে। নমস্কার, নমস্কার, আপনার নাম? আমার নাম মনোজ বর্মা। বাড়ি কোথায়? বাড়ি এখানে। এই গ্রামের নাম কি? গ্রামের নাম পাড়ডুবি। পাড়াডুবি। আপনি কি জানেন এই যে হাসপাতালে এখন কি কোনো গুরুতর রুগী ভর্তি হয়? ধরুন ডায়রিয়া হলো, স্যালাইন দিতে হবে রাত্রে,
না, ভর্তি হয়? এরকম কোনো পরিষেবা না। তো এইখানে পরিষেবা কয়টার থেকে কয়টা অবধি পাওয়া যায়? 10টা থেকে হাইলি 2টা অবধি দেয়। আচ্ছা, তারপরে যদি কোনো রোগী অসুস্থ হয় সেটা কোথায় নিয়ে যেতে হয় তাকে? মাথা ভাঙারও কোচবিহারে নেওয়া লাগে। আচ্ছা, আপনি কি জানেন এটা 2015 সনে তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্বোধন করে বলেছিলেন যে এখানে রাত্রিকালীন পরিষেবা পাওয়া যাবে, 10টা শয্যা থাকবে। হ্যাঁ, এটা জানেন আপনি? হ্যাঁ, জানি। ও, তো সেইটা যে হলো না, এখানকার লোকজন কিছু বলেনি এটা নিয়ে? অনেকবার অনেক কিছু হয়েছে, পদ অবরোধ হয়েছে, অনেক কিছু হয়েছে, কোনো ধরনের রেসপন্স পায়নি। আচ্ছা। আর আগে একটা ভ্যাকসিনের ব্যবস্থাও করে দিয়েছিল, হুম যেমন কুকুরে কামা বা এই অনেক কিছু ব্যাপারে ভ্যাকসিন ছিল, হুম। সেটাও এখান থেকে আবার ঘোষাডাঙ্গা ডিসিতে ট্রান্সফার করে নিয়ে গেছে। কোনো ধরনের পরিষেবা নাই আর কি। এখানে প্রধানের নাম কি? বর্তমান প্রধান অক্ষয় বর্মন। আপনি তো দেখলাম হাসপাতালে গেছিলেন, কি জন্য গেছিলেন? আমার একটু শারীরিক অবস্থা খারাপ ছিল তো, আচ্ছা আচ্ছা। পায়ের ব্যথা ছিল, একটু হাত কাটা ছিল, ওইটার জন্য মলম দিল, আর ব্যথার একটা মলম দিল, আর কাটার জন্য একটা মলম, আচ্ছা, ট্যাবলেট কিছু দিয়েছে। ও ডাক্তারবাবু দেখলেন না? আপনার নাম? আমার নাম গণেশ বিশ্বাস, আপনার বাড়ি কোথায়? বাড়ি এখানে পারবে। আচ্ছা, আপনি কি এইখানেই থাকেন? হ্যাঁ, আমি পরিযায়ী শ্রমিক, বাইরে থাকি, মানে বছরে 2-3 মাস, এইখানে 4 মাস, 5 মাস। এইখানে চিকিৎসা পরিষেবা কয়টার থেকে কয়টা অবধি পাওয়া যায়? আমি তো এই একটু মোটামুটি 10টা 10:30টার দিকে আসলাম, তখন তো আসি দেখলাম সবাই স্টাফগুলো সবাই ছিল। হ্যাঁ তা মোটামুটি যা জানা যায় আর কি, সবসময় তো আমরা হসপিটালের দরকার পড়ে না। হ্যাঁ। তা পাশে বাড়ি আমরা দেখি 2টা, 2:30, 3টা অব্দি স্টাফগুলো দেখা যায় আর কি। মানে রাত্রে পাওয়া যায় না? রাত্রে তো কোনোদিন আমরা রবিবার করে পাওয়া যায় না। আচ্ছা, আবার শনিবার আপনার হাফ থাকে, রবিবারে তো অটোমেটিক টোটাল কোনো না staff থাকে আমার জিজ্ঞাসা হচ্ছে, ধরেন একটা রুগী হঠাৎ করে ডায়রিয়া হলো, রাত্রেবেলা স্যালাইন দিতে হতে পারে, হ্যাঁ। সেই ক্ষেত্রে কি হয় তখন? সেই সেক্ষেত্রে কোনো স্টাফই থাকে না, হসপিটাল তো অটোমেটিক বন্ধই থাকে, ওখানে কোনো স্টাফ নেই। ও, সেই ক্ষেত্রে এখানে দুপুর মোটামুটি আপনি 2টার পরে আসেন, কিন্তু স্টাফ আর পরে পাবেন না, আচ্ছা। 2টা 3টার আচ্ছা, এই বিষয়টা নিয়ে আপনারা স্থানীয় কোনো স্থানীয় তো অনেক আমাদের এখানে যারা মানে গ্রামের যে প্রধান আছে, পঞ্চায়েত আছে, তাদেরকে কয়েকবার নালিশ করা হলো, কিন্তু তারা ওইটার কোনো উদ্যোগ কিছু করে না। আচ্ছা, এখানকার প্রধানের নাম কি? প্রধানের নাম এখন বর্তমান প্রধান অক্ষয় বর্মন, উনি কোন দলের? উনি তো এখন বিজেপি দলে, আচ্ছা, এখন নতুন যেটা আসলো। মানে এটা জানেন কি, এখানে 2015 সনের 6ই আগস্ট এই যে বিল্ডিংটা উদ্বোধন করার সময় এটা ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন এই হাসপাতালে রাত্রিকালীন পরিষেবাও পাওয়া যাবে, 10টা বেড থাকবে। এটা জানেন কি আপনি? মানে সেটা ঘটনা হয়েছে জানছিলাম, কিন্তু আজ পর্যন্ত 11 সালের পরের থেকে কিন্তু আজ পর্যন্ত কোনোদিন একটা বেড কোনো ডাক্তার স্থায়ীভাবে নেই আজ পর্যন্ত। আরেকটু আপনাকে জানতে চাইবো, যেটা জানা যায় এইখানে আগে ওই যে কোয়ার্টারগুলো যেটা দেখা যায়, ওখানে চিকিৎসকরা রাত্রে থাকতেন, রাত্রিকালীন পরিষেবা পাওয়া যেত, এটা কি ঠিক? হ্যাঁ, ওটা ঠিক। ডাক্তার একটা মোটামুটি 10 সাল 11 সালের আগে, 2010-11 আগে ওটা ডাক্তার একটা স্থায়ীভাবে ছিল, দিনরাত্র পরিষেবা দিত, কম্পাউন্ডারও ছিল, ডাক্তার ছিল। এখন এই বর্তমানে এই সরকার মানে টিএমসি সরকার আসার পরের থেকে কিন্তু আর ওই ডাক্তারও দেখা যাচ্ছে না, কোনো কম্পাউন্ডার এখানে স্থায়ীভাবে কেউ নেই। আর এখানে ডাক্তারগুলো কোনো এই এখন বর্তমান টাইম টু টাইম আসতেছে, টাইম টু টাইম চলে যাচ্ছে। তার আগে ডাক্তার আসার কোনো টাইম টেবিল ছিল না, কিন্তু রুগী আসতো। কোনোদিন একটা রোডের সাইডে দেখেন কোনো যদি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার কপালেও কিন্তু সেটা আর তার কপালে কোনো ওইটা ভাগ্য ছিল না বলে এখানে একটু প্রাথমিক ট্রিটমেন্ট করে কেউ যাবে। আপনারা কি চান? আমরা চাই এখানে পরিষেবাটা ভালো হোক। আমাদের এখান থেকে মাথাভাঙা সদর গেলে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগে। তো এখন যদি রাস্তার সাইডে একটা হসপিটাল, ওইটার সাথে কোনো যদি বাইসাথে একটা কারোর দুর্ঘটনা ঘটে, তার মধ্যে আমাদের পার্শ্ববর্তী একটা পাশে আছে হসপিটালটা, তার যদি একটু স্থায়ীভাবে অল্প একটু পরিষেবা পায়, সেটি তো সবাই চায়। কিন্তু এই ধরনের এখন বর্তমান যে পরিস্থিতি আছে, তো এই বলে এখন বর্তমান দেখতেছি একটু ভালোই আছে। এর থেকে যদি ভালো উন্নত হয়, সেটা আমরা সবাই চাই। এখানে একটা স্থায়ী 2-3টা বেড হোক, ডাক্তার সিউ এই থাকুক, নার্সও থাকুক। কিন্তু আমরা এত পরিচয় আগে যে আগে যে ছিল মোটামুটি 15-20 বছর আগে থেকে আমরা তো এখানে স্থানীয়, তখন বেড ছিল, ডাক্তারবাবু ছিল, নার্সরা ছিল, কিন্তু সেই পরিষেবা তো ওই মাঝখানে 10-15 বছর উধাও হয়ে গেল। এখানে 10 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল হবে, যেই হাসপাতালে রাত্রিকালীন পরিষেবাও পাওয়া যাবে। কিন্তু ভেতরে এসে বর্তমানে দেখলাম চিত্রটা একদমই ভিন্ন। এখানে একজন চিকিৎসক আছেন, একজন নার্সিং স্টাফ আছেন, একজন ফার্মাসিস্ট আছেন, 2জন জিডি আছেন, কিন্তু এখানে কোনো রাত্রিকালীন পরিষেবা বা ইনডোর বিভাগ নেই, এবং যেই কোয়ার্টারগুলো আছে সেটা মানুষ বাসের অযোগ্য।
কিন্তু স্থানীয় মানুষদের কাছে জানা গেল যে এইখানে রাত বিরেতে কোনো সমস্যা হলে তাদের ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয় এবং বিস্তীর্ণ এলাকা এই হাসপাতালকে কেন্দ্র করে তাদের স্বাস্থ্য পরিষেবা নিয়ে তারা ভরসা করে আছে। তাদেরকে ঘোকসারডাঙ্গা রেফার করা হয়, কিন্তু ঘোকসারডাঙ্গা তারা যান না, মাথাভাঙা বা কুচবিহার যান। সামান্য তাদের যদি ডায়রিয়া হয়, ডায়রিয়াতে রিহাইড্রেটেড করার জন্য স্যালাইন দিতে হয়, সেই জন্য তাদের যেতে হয় মাথাভাঙা বা কুচবিহারে। অথচ আরও কিছু মানুষের থেকে জানা গেল যে 2011 সন অবধি এইখানে চিকিৎসক থাকতেন, রাত্রিকালীন থাকতেন, কম্পাউন্ডার থাকতেন এবং ছোটোখাটো যেগুলো শল্য চিকিৎসা বা অপারেশন সেগুলো এই হাসপাতাল থেকেই করা হতো বলেই এখানকার স্থানীয় মানুষরা জানালেন। তারপরে ধীরে ধীরে কী বা কোন কারণে এই 2015 সনে এই বিল্ডিং উদ্বোধন হলো, যেখানে 10 শয্যা বিশিষ্ট ইনডোর বিভাগ চালু হওয়ার কথা, সেটা তো চালু হলোই না। যেই পরিষেবাগুলো আগে পাওয়া যেত, এখানে চিকিৎসকরা থাকতেন, সেই কোয়ার্টারগুলো ব্যবহারের অযোগ্য হয়ে গেল, চিকিৎসকদের থাকারও কোনো এখানে ব্যবস্থা নেই। এখন যে এখানে চিকিৎসা সুবিধা পাওয়া যায় সেটা আউটডোর ফেসিলিটি 9টার থেকে 2টো অবধি, তার বাইরে কিন্তু কোনো সুযোগ সুবিধা এখানে পাওয়া যায় না বলেই জানা গেল। তো এইবার এই বিষয়টা এখানকার স্থানীয় যারা রাজনৈতিক প্রতিনিধি আছেন, প্রধান আছেন, পঞ্চায়েত আছেন বা এখানকার যিনি মন্ত্রী আছেন, তার বিষয় তিনি দেখবেন যে এখানকার সাধারণ মানুষের যে পরিষেবা, ন্যূনতম পরিষেবা, সেটা কি করে পুনর্বহাল করা যায়, এটাই বলার বিষয় ছিল, যার জন্য আমি এখানে এসেছি এবং বিষয়টা তুলে ধরলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, মাথাভাঙা নিউজ পোর্টালের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমরা জানি যে হসপিটালের মধ্যে অসুস্থ মানুষের পরিষেবা পাওয়া যায় এবং সে সেখানে সুস্থ হয়ে ওঠে, কিন্তু পারডুবি হসপিটালের অবস্থা দীর্ঘদিন থেকেই এমন অবস্থায় পড়ে আছে যে হসপিটালের পরিকাঠামোকেই আগে সুস্থ করে তুলতে হবে, তারপরে ওখানে মানুষের পরিষেবা পাওয়া যাবে। তো বিগত তৃণমূল সরকার, যে ভাওতাবাজির সরকার, বিভিন্নভাবে শুধুমাত্র ভাওতা দিয়ে পারডুবি হসপিটালটাকে বঞ্চিত করে রেখেছে এবং এখানকার সাধারণ মানুষ ওই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের সরকার এই 1.5 মাস হলো মাত্র আসার, আমরা ওখানে প্রথমবার রোগী কল্যাণ সমিতির মিটিং করেছি, রেজুলেশন করেছি এবং সেই কপি রিকোয়ারমেন্ট আমরা বিএমওএইচ স্যারকে দিয়ে সিএমওএইচ স্যারকে পাঠানো হয়েছে এবং আমাদের মন্ত্রী মাননীয় নিশীথ প্রামাণিক মহাশয় বিষয়টি সম্পর্কে অবগত আছেন। আশা রাখি খুব তাড়াতাড়ি পারডুবি হসপিটালের উন্নত পরিষেবা আমরা চালু করতে পারব। নমস্কার।